আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে 2025 সালে সবাইকে ঈদ মোবারক জানানোর জন্য এসেছি। ঈদ অনেক বেশি আনন্দের এবং একই সাথে অনেক বেশি কষ্টের, কারণ দিন শেষে সমাজে অনেক বেশি ভেদাভেদ ফুটে ওঠে, যেটা আমি ছোটোবেলা থেকেই দেখেছি। তো এই ঈদে আমি তাদেরকে ঈদ মোবারক জানাতে চাই যারা এই ঈদে কোনো কিছু কিনতে পারে না, যারা এই ঈদে পরিবার পরিজনকে কিছুই দিতে পারে না, যেসব মানুষ এই ঈদে তার স্যালারি বা বোনাস কিছুই পায় না, যারা ঈদ আসতেছে অথবা এখনও বেকার, অনেকে আছে এখনও ঋণের নিচে, এখনও ঋণ শোধ করতে পারে না, তাদের মন হয়তো বা অনেক খারাপ। কেউ আছে ফ্যামিলি থেকে অনেক দূরে, কাছে যেতে পারে না, কিছু দিতেও পারে না। আমি তাদেরকে ঈদ মোবারক জানাতে চাই। সো ঈদ আসলে অনেক আনন্দের, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে আসলে এই সময় নয়। পৃথিবীতে এমন কোনো সিচুয়েশন নাই যেটা স্থায়ী হয়, যেটা পার্মানেন্ট। মানে যেটাই হোক, আপনি সুখে থাকেন এটাও কোনো স্থায়ী কোনো গ্যারান্টি নাই, আবার আপনি দুঃখে থাকেন সেটাও স্থায়ী কোনো গ্যারান্টি নাই। সো দিন পরিবর্তন হবেই, কিন্তু স্বপ্নটা আশাটা রাখতে হবে অনেক বড়। মনে রাখবেন, পৃথিবীতে অনেক উদাহরণ আছে যাদের কিছুই ছিল না, যারা খাবার পাইতো না অথবা সব কিছু শেষ হয়ে গেছে, থাকার জায়গাও নাই, তারাই পৃথিবীতে দেখা গেছে একসময় সবার উপরে চলে গেছে। অনেকে আছে ঋণের কারণে কিছুই করতে পারতো না, মানে অনেক দূরে দূরে সরে থাকতো, খাবার পাইতো না, মানে এরকম উদাহরণ আসলে বলে শেষ করা যাবে না। সো যারা ঈদে কিছুই কিনতে পারেন না বা কিনতে পারতেছেন না, দিতে পারতেছেন না, ঋণ শোধ করতে পারতেছেন না, বেতন পান নাই বা চাকরি পান নাই, তারা মোটেও ভেঙে পড়বেন না। এই সময় নয়, ইনশাল্লাহ এর চেয়ে ভালো সময় আসবে। সো তাদেরকে সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি এই ঈদের মতো খারাপ নয়, সামনের ঈদগুলো অনেক সুন্দর হবে। যাই হোক, কখনো ভেঙে পড়েন না, কারণ জীবনে সুস্থ সুন্দর থাকাটাই সবচেয়ে বড় সম্পদ। সো দোয়া করি ঈদ মুবারক।